অপরাজিতা ফুল কার না ভালো লাগে বলুন? এত স্নিগ্ধ, এত সুন্দর। আপনাদের সবার সাথে আজকে শেয়ার করছি অপরাজিতা ফুলের ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও। প্রথমে সবুজ রং দিয়ে এঁকে নেব লতানো পাতাগুলো। আমার এই পাতাগুলো আঁকতে সবসময় খুবই ভালো লাগে। আর বরাবরের মতোই হাতে আঁকা পোশাকগুলোর মধ্যে যেন থাকে একটি আলাদা আভিজাত্য, আবেগ, কত স্মৃতি, তাই না? যেমন এই অপরাজিতা ফুলটি আঁকতে আঁকতে আমার মনে পড়ে গেল আমার কলেজের প্রথম দিনের কথা। কলেজের প্রথম দিন যখন প্রবেশ করলাম কলেজের ভিতরে, গিয়েই শুনতে পেলাম আমার ক্লাস হবে যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংটার নাম হচ্ছে অপরাজিতা ভবন। ও হ্যাঁ, আপনারা কিন্তু অপরাজিতা ফুলের চা খেতে কখনো মিস করবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে শেডিংয়ের যে বিষয়টা। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে আমি কিভাবে শেডিংয়ের কাজটি করছি। ফার্স্টে গাঢ় রং, হালকা রং, এভাবে পরপর 2-3টি রং মিলিয়ে কিন্তু অপরাজিতা ফুলটির একদম পারফেক্ট একটা আকৃতি আসছে। এভাবে আপনারা তৈরি করতে পারবেন বিভিন্ন রকমের কলকা ডিজাইন কিংবা বিভিন্ন রকমের ফুল, অপরাজিতা, লিলি, টিউলিপ, আরও বিভিন্ন রকমের পদ্ম, তারপরে শাপলা, এই টাইপের ফুলগুলো কিন্তু আঁকা খুব একটা কঠিন না। জাস্ট শেডিংয়ের বিষয়টা একটু মাথায় রাখবেন। কাস্টমাইজ অর্ডার করতে এখনই ইনবক্স করুন ছন্দের সাজ পেজে।